আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের কথা চিন্তা করে দেশের উন্নয়ন করা হবে। রাতে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে বগুড়াকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, গত 15 বছর বগুড়ার মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশই সত্যিকারভাবে উন্নয়ন বঞ্চিত ছিল। তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমেই এগিয়ে নিতে হবে দেশকে। সরকারি গেলে চাকুরি, ব্যবসা বাণিজ্য যোগ্যতার ভিত্তিতে হবে এমন আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কাউকে বঞ্চিত করা হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় দুপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সমাবেশ সফল করতে মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। ভোর থেকেই সভা মঞ্চে জড়ো হচ্ছে বিভাগের বিএনপি নেতা কর্মীরা। গতকাল রাজশাহী থেকে উত্তরবঙ্গে নির্বাচনী সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ, বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। এক সপ্তাহে ইউক্রেনে হামলা বন্ধ রাখতে রাশিয়া রাজি আছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে স্বাগত জানিয়েছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ধারাবাহিকতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা না চালাতে প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। অনুরোধ রাখা হয়েছে দাবি করা হলেও কখন কিভাবে পুতিনের সাথে এ বিষয়ে আলাপচারিতা হয়েছে তা স্পষ্ট করেনি ট্রাম্প। এ বিষয়ে পুতিনের দপ্তর ক্রেমলিনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের অনুরোধের বাস্তবায়ন হলে তীব্র শীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রক্ষা পাবে। মৌলিক চাহিদা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকলে চরম মানবিক পরিস্থিতি থেকে মুক্তি পাবে জনগণ। সবশেষ গত বছরের মে মাসে যুদ্ধবিরতি দেখেছে ইউক্রেন, যা 3 দিনের মাথায় ভেস্তে যায়। এদিকে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লক্ষণীয় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। শিগগিরই সুখবরের আশাবাদ জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।